নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেকঘাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে খুব টেস্টি লোটে মাছের পকোড়া রেসিপি। তা চলুন দেখা যাক। এই পকোড়াটা ভাতের সঙ্গে বা চা কিংবা কফির সঙ্গে খুব ভালো লাগে খেতে, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। এর জন্যে সবচাইতে ছোট দেখে লোটে মাছ নিতে হবে। এখানে আমি 200 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। আর এর জন্যে মশলা লাগবে রসুন, টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ। তো এখানে 4 কোয়া রসুন নিয়েছি, রসুনের কোয়াগুলো বেশ বড় বড়। আর একটা টমেটো নিয়েছি, আর 6-7টা ধনেপাতা নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি। এগুলো ভালো করে কেটে নেব, নিয়ে আমি মিক্সির বাটিতে পেস্ট করব। তাই এগুলো কেটে নিয়েছি, দেখুন কেটে এবার পেস্ট করে নেব। তো বন্ধুরা, এই মশলাগুলো দিয়ে আপনারা এই মাছটাকে, নিহারে মাছ বা লোটে মাছ অনেকে বলে, এই মাছটাকে অন্তত ওভারনাইট যদি রাখতে পারেন ম্যারিনেট করে, ভীষণ ভালো হয়। আর না হলে কম করে 6 ঘন্টা রাখতে হবে। আমি 6 ঘন্টা রেখেছি, তাই আপনাদেরকে শেয়ার করেছি। তা দেখুন, মশলাটা এইভাবে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবারে লোটে মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার তাও জল বেরোয় একটা ঝুড়ির মধ্যে রেখে দেবেন, কিছুটা জল ঝরে যাবে। তারপরে মাছগুলো নিয়ে ভালো করে মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে পুরো মাছটাকে ভালো করে মাখাতে হবে। মশলাটা মাখিয়ে ওভারনাইট রেখে দিতে হবে, কিংবা 6 থেকে 7 ঘন্টা আপনি রাখতে হবে। নাহলে এই মাছটা যেহেতু মোটা, মশলাটা ঢুকবে না। আর আপনারা এইভাবে ছোটো কেটে নিতে পারেন, কিংবা আস্তও কাটতে পারেন। আমি কিছু ছোট রেখেছি, কিছু মাছ আস্ত রেখেছি। তো এইভাবে মাছগুলোকে মশলা দিয়ে ওভারনাইট ম্যারিনেট হওয়ার জন্য রাখুন, কিংবা 6 ঘন্টা রাখুন। দেখুন, ম্যারিনেট হওয়ার পরে আমি মাছটাকে বের করে এখানে 1 কাপ ময়দা দিয়েছি, আর হাফ কাপ চালের গুঁড়ো দিয়েছি। কিন্তু আপনারা জল দেবেন না, মাছের থেকে এমনিতেই একটা জল বেরোবে। অনেকক্ষণ ওভারনাইট রাখুন, কি 6 থেকে 7 ঘন্টা রাখুন, একটু জল বেরোবে, যেহেতু নুন দেওয়া আছে। তা এই ময়দা টয়দা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গেই মাখাবেন, আলাদা কোনো জল দেবেন না। তাতে একটু শুকনো হলে ক্ষতি নেই। তাই এইভাবে দেখুন, ওই এই ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবারে এটা ছাঁকা তেলে, ডুবো তেলে পকোড়াটা বানাতে হবে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, ফ্লেমে রাখতে হবে। জোরে দিলে পুড়ে যাবে কভারটা, কিন্তু মাছটা ভিতরে অতটা সিদ্ধ হবে না। আপনারা এইভাবে মশলা দিয়ে যদি ওভারনাইট রাখতে পারেন, মাছটা তো ভীষণ টেস্টি হয়। উল্টে যেই মশলাটা থাকে, মশলাটাও খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, ওতেই কভারটাকে খেতেও খুব ভালো লাগবে। আপনারা অনেক ধরনের পকোড়া বানিয়েছেন বন্ধুরা, একবার আমার মতো বানিয়ে দেখুন। আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে এটা। তাই এটা হাফ ফ্রাই করে নিয়েছি প্রথমে। হাফ ফ্রাই হয়ে গেলে ডবল ফ্রাই করব পরে। সবগুলো আগে হাফ ফ্রাই করে নেব, যতগুলো মাছ আছে। হাফ হয়ে গেলে তারপরে ডবল ফ্রাই করব। এটা বাড়ির বাচ্চারা বলুন, বড়রা বলুন, খুব ভালো লাগবে খেতে। আর যেহেতু পকোড়া করেছি, ভিতরে কভার আছে বাইরে, এটা কাটাটাও যে ভিতরে আছে, বাচ্চারা সহজেই এটা বার করতে পারবে। তাদের ভীষণ ভালো লাগে, ছোট বাচ্চারা খেতে খুব ভালোবাসে এটা মাছটা। তো এইভাবে সব মাছগুলোকে আমি হাফ ফ্রাই করে নেব, আর নিয়ে পরে ডাবল ফ্রাই করব। তো বন্ধুরা, এটা আপনারা হাফ ফ্রাই করে রাখবেন, আর যখন কেউ খাবে তখন এটাকে ডাবল ফ্রাই করে দেবেন। এটা তাড়াতাড়ি হবে, আর একটু গরম গরম খেলে ভীষণ টেস্টি হয় এটা। তো আপনারা অনেক ধরনের হয়তো পকোড়া খেয়েছেন লোটে মাছের, আমার মতন বানিয়ে দেখুন। এটা সত্যিই খুব ভালো লাগে, টেস্টি, তাই তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো এইভাবে সব মাছগুলোকে আমি হাফ ফ্রাই করে নিচ্ছি, দেখুন। আর মাছগুলো দিয়েই কিন্তু ওল্টাতে নেই, আস্তে করে দেখুন আমি খুন্তি দিয়ে সরিয়ে দিচ্ছি, যাতে মাছটা একটু নরম, যেহেতু এটা বেশি নাড়তে নেই। 2-3 মিনিট পরে ওল্টাতে হয়।
মাছটা দিয়েই আপনারা উল্টাবেন না। 2-3 মিনিট হয়ে গেলে তখন উল্টাবেন। যে হাফ হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। দেখুন 2-3 মিনিট পরে উল্টালে খুব সুন্দর হয়। আর দিয়েই উল্টালে কড়ার সঙ্গে লেগে যায়, ভেঙে যায়, খুন্তির সঙ্গেও লেগে যায়। তা বন্ধুরা, আমার তৈরি এই লোটে মাছের পকোড়া আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা।